হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বাংলাদেশ সেনাবাহিনী কিছু সুযোগ সুবিধা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আজকের ভিডিওটিতে থাকছে মোট 5টি টপিক। প্রথমত, সৈনিকের বেতন কত, প্রমোশন হয় কত বছর পর পর, কত বছর চাকরি করা যায়, 4 নাম্বার কতবার মিশন পাওয়া যায় এবং সর্বশেষ 5 নাম্বার হলো ফ্যামিলি কোয়ার্টারের সুযোগ সুবিধা কেমন। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনারা 5টি টপিক ভালোভাবে বুঝতে পারবে। অযথা সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। এখন আমরা 1 নাম্বার যে টপিকটি রয়েছে সেটি নিয়ে কথা বলবো, বেতন কাঠামো। এখন আমরা জানবো আর্মির সেনারা প্রতি মাসে মোট কত টাকা বেতন পাবে। একজন রিক্রুট মোট বেতন পাবে 9,000 টাকা। এটি নির্ধারিত বেসিক, ট্রেনিং অবস্থায় 9,000 টাকা বেতন পায়। বেসিকের কয়েকটি ভাতা মিলিয়ে মোট বেতন হিসেব করা হয়। প্রতিটি পদবীর প্রথম বছরের উপর ভিত্তি করে উদাহরণ দেব। সৈনিকের বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। একজন সৈনিক প্রথম বছরে পায় বেসিক 9,000 টাকা, বাসা ভাড়া বেসিক 20% অর্থাৎ 1,800 টাকা, অন্যান্য ভাতা 3 থেকে 4,000 টাকা। একজন সৈনিক প্রথম বছরে প্রতি মাসে মোট 14,000 প্লাস বেতন পায়। বিশেষ দ্রষ্টব্য, অবিবাহিত হলে 20% বাসা ভাড়া পায় ও বিবাহিত হলে বাসা ভাড়া 40 থেকে 65%। ল্যান্স কর্পোরালের বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। একজন ল্যান্স কর্পোরাল প্রথম বছরে পায় বেসিক 10,200 টাকা। বাসা ভাড়া বেসিকের 45 থেকে 65% অর্থাৎ 4,590 থেকে 6,630 টাকা। অন্যান্য ভাতা 3 থেকে 4,000। একজন লেন্স কর্পোরাল প্রথম বছরের প্রতি মাসে মোট 21 থেকে 22,000 টাকা বেতন পায়। কর্পোরালের বেতন স্কেল 11,000 থেকে 16,590 টাকা। একজন কর্পোরাল প্রথম বছরে পায় বেসিক 11,000 টাকা। বাসা ভাড়া বেসিকের 45 থেকে 65% অর্থাৎ 4,500 থেকে 7,150 টাকা। অন্যান্য ভাতা 4 থেকে 5,000 টাকা। মোট 25 থেকে 28,000 টাকা বেতন পায়। সার্জেন্টের বেতন স্কেল 16,000 থেকে 38,680 টাকা। একজন সার্জেন্ট প্রথম বছরে পায় বেসিক 16,000 টাকা। বাসা ভাড়া বেসিকের 40 থেকে 55% অর্থাৎ 6,400 থেকে 8,800 টাকা। অন্যান্য ভাতা 4 থেকে 5,000 টাকা। মোট 28 থেকে 32,000 টাকা বেতন পায়। ওয়ারেন্ট অফিসারের বেতন স্কেল 22,000 থেকে 48,120 টাকা। একজন ওয়ারেন্ট অফিসারের প্রথম বছরে পায় বেসিক 22,000 টাকা। বাসা ভাড়া বেসিকের 40 থেকে 55% অর্থাৎ 880 থেকে 12,100 টাকা। অন্যান্য ভাতা 5 থেকে 6,000 টাকা। মোট 34 থেকে 38,000 টাকা বেতন পায়। সিনিয়র ওয়ারেন্ট অফিসারের বেতন স্কেল 22,250 থেকে 50,560 টাকা। একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসারের প্রথম বছরে পায় বেসিক 22,250 টাকা। বাসা ভাড়া বেসিক 40 থেকে 55% অর্থাৎ 8,900 থেকে 12,037 টাকা পর্যন্ত। অন্যান্য ভাতা 5 থেকে 6,000 টাকা। মোট 35 থেকে 39,000 টাকা বেতন পায়। মাস্টার ওয়ারেন্ট অফিসারের বেতন স্কেল 22,500 থেকে 53,060 টাকা। একজন মাস্টার ওয়ারেন্ট অফিসার প্রথম বছরে পায় বেসিক 22,500 টাকা।
বাসা ভাড়া বেসিকের 40 থেকে 55%, অর্থাৎ 9,000 থেকে 12,375 টাকা। অন্যান্য ভাতা 5 থেকে 6,000 টাকা। মোট 36 থেকে 40,000 টাকা বেতন পায়। অনারারি লেফটেন্যান্টের বেতন স্কেল নির্ধারিত 38,480 টাকা। একজন অনারারি লেফটেন্যান্ট প্রথম বছরে পায় বেসিক 38,480 টাকা, বাসা ভাড়া 19,500 টাকা, অন্যান্য ভাতা 6 থেকে 7,000 টাকা। মোট 60 থেকে 70,000 টাকা বেতন পায়। অনারারি ক্যাপ্টেনের বেতন স্কেল নির্ধারিত 42,890 টাকা, বেসিক 42,890 টাকা, বাসা ভাড়া 19,500 টাকা, অন্যান্য ভাতা 6 থেকে 7,000 টাকা। মোট 60 থেকে 72,000 টাকা বেতন পায়। এই বেতন কাঠামো সব সময় সবার ক্ষেত্রে একই নাও হতে পারে। বেতন মূলত পদবীর উপর নির্ভর করে। অনেকে অল্প সময়ে প্রমোশন পেয়ে যায়, আবার অনেকে প্রমোশন পেতে অনেক দেরি হয়। সেক্ষেত্রে দুজনের বেতন অনেক কম বেশি হতে পারে। এখন আমরা জানব প্রমোশন হয় কত বছর পর পর। সৈনিক হতে সময় লাগে 6 থেকে 12 মাস, অর্থাৎ তাদের সময় লাগে 6 মাস। আর যারা 12 মাস ট্রেনিং করে তাদের সময় লাগে 12 মাস। কর্পোরাল হতে সময় লাগে প্রায় 4 থেকে 9 বছর। কর্পোরাল হতে সময় লাগে 10 থেকে 24 বছর পর্যন্ত সময় লাগতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন্ট হতে 12 থেকে 25 বছর পর্যন্ত সময় লাগতে পারে। ওয়ারেন্ট অফিসার হতে 17 থেকে 27 বছর পর্যন্ত সময় লাগে। সিনিয়র ওয়ারেন্ট অফিসার হতে 24 থেকে 28 বছর পর্যন্ত সময় লাগে। মাস্টার ওয়ারেন্ট অফিসার হতে 29 থেকে 31 বছর পর্যন্ত সময় লাগে। অনারারি লেফটেন্যান্ট হতে 30 থেকে 32 বছর সময় লাগে। অনারারি ক্যাপ্টেন হতে 32 থেকে 34 বছর পর্যন্ত সময় লাগে। এখন আমি ডিসকাস করব একজন সেনা সদস্য কত বছর চাকরি করতে পারে। সৈনিক সর্বোচ্চ 23 বছর পর্যন্ত চাকরি করতে পারে। ল্যান্স কর্পোরাল সর্বোচ্চ 24 বছর চাকরি করতে পারে। কর্পোরাল সর্বোচ্চ 25 বছর চাকরি করতে পারে। সার্জেন্ট সর্বোচ্চ 27 বছর চাকরি করতে পারে। ওয়ারেন্ট অফিসার সর্বোচ্চ 29 বছর চাকরি করতে পারে। সিনিয়র ওয়ারেন্ট অফিসার সর্বোচ্চ 31 বছর চাকরি করতে পারে। মাস্টার ওয়ারেন্ট অফিসার সর্বোচ্চ 32 বছর চাকরি করতে পারে। অনারারি লেফটেন্যান্ট সর্বোচ্চ 34 বছর চাকরি করতে পারে। অনারারি লেফটেন্যান্ট সর্বোচ্চ 35 বছর চাকরি করতে পারে। 4 নম্বর টপিকটি হলো জাতিসংঘ মিশন। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি অবস্থায় 2 থেকে 3 বার পর্যন্ত জাতিসংঘ মিশন পাওয়া যায়। প্রতিবার মিশনের সার্জেন্ট এবং নিচের পদ সদস্যরা 10 থেকে 14 লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকে। ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি ক্যাপ্টেন পর্যন্ত প্রত্যেকে 15 থেকে 20 লাখ টাকা পেয়ে থাকে। আজকের ভিডিওটি সর্বশেষ টপিক হলো কোয়ার্টারের সুযোগ সুবিধা নিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীতে 4 ধরনের কোয়ার্টারের সুযোগ সুবিধা রয়েছে। সৈনিক থেকে কর্পোরালদের জন্য এক ধরনের কোয়ার্টার, সার্জেন্টদের এক ধরনের কোয়ার্টার, জেসিওদের জন্য এক ধরনের কোয়ার্টার। যারা সরকারি বাসা বা কোয়ার্টারে থাকে তারা বাসা ভাড়া 20% পায়। এছাড়া বিবাহিত ও অবিবাহিতদের জন্য রয়েছে ব্যাচেলর মেস। ভ্যাকেন্সি অনুযায়ী কোয়ার্টার দেওয়া হয়। সেক্ষেত্রে ব্যাচ সিনিয়র পদবি সিনিয়রদের জন্য প্রাধান্য দেওয়া হয়। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের নিকট নোটিফিকেশন চলে যায়। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।